ধর্মকে আমাদের মিল্লাতকে নষ্ট করে দিবে। এজন্য পরামর্শ বসে গেল মক্কার অদূরে, তারা এরকম পরামর্শ বসেছে, বহুত বড় মিটিং বসেছে। শোনো, মোহাম্মদ আর মোহাম্মদের অনুসারী লোকেরা ইসলাম গ্রহণ করতেছে, দিন দিন বেড়ে যাচ্ছে, তাদেরকে যত প্রকারের শাস্তি দাও ঠিকান যাচ্ছে না। প্রায় 10, 12, 13 জন লোক মুসলমান হয়েছে, এত কষ্ট দেওয়া হচ্ছে, পিটানো হচ্ছে, তারা হাবশায় চলে যাচ্ছে। এরকম তাইফের ময়দানে যাচ্ছে, ওইখানে গিয়ে তারা লুকায় থাকতেছে আর ইসলামকে কবুল করতেছে। শোনো, আমরা আজকে বসেছি, মুসলমানদেরকে সমূলে ধ্বংস করা তো যাচ্ছে না। নাউজুবিল্লাহ, যে মোহাম্মদ নামে যে ব্যক্তি আছে, ওই ব্যক্তিকে যদি আমরা শেষ না করতে পারি, আমরা ফিরে আসতে পারবো না। আমরা মুসলমানদের সঙ্গে পারতেছি না, পারবো না। সবাই মিটিং বসলো বৃহস্পতিবারের, শুক্রবার সকালবেলা সবাই বসেছে, কিন্তু কেউ কোনো কথা বলতে পারে না। এবার আবু সুফিয়ান বড় একজন ধনী ব্যক্তি, কাফের, সে বলল, শোনো, এই মক্কার লোকেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, একটি কাজ করতে হবে, মুহাম্মদকে যে কোনো পর্যায়ে কতল করে দিতে হবে, না হলে নিস্তার নাই। কিন্তু কে আছে এত বড় সাহস তাকে হত্যা করবে? এরপরে এলান করে দিল, শোনো, মানুষ তো এমনি এমনি দৌড়ায় না। আজকে আমি আবু সুফিয়ান ঘোষণা করে দিলাম, যে মোহাম্মদের কল্লা কেটে আনতে পারবে তাকে 100টি উট দান করা হবে। এই লোভে সবাই ছুটাছুটি শুরু করলো, একে অপরের দিকে তাকাই। এই এখনকার বাজারে 100টা উটের দাম কত জানেন? একটা উটের দাম এরকম ভাবে 2 লক্ষ 3 লক্ষ টাকা। তাহলে 3 কোটি বা 2.5 কোটি টাকার সম্পদ দিতে চাই, কিন্তু একে অপরের মুখের দিকে তাকায় কেউ সাহস পায় না। কিভাবে তাকে নিষেধ করবে, কিভাবে হত্যা করবে? সবাই চিন্তিত। হঠাৎ করে ওমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে গেছে, বলে, শোনো, আমি নাউজুবিল্লাহ মুহাম্মদকে হত্যা করতে পারবো। সবাই বলে, হ্যাঁ, ধন্যবাদ। এই আজকের জন্য এই ওমর ইবনুল খাত্তাবের ছাড়া আর কারো সম্ভব নয়। সবাই তালি দিয়েছে, ঠিক বলেছে, সত্য বলেছে, আমার তোমার মতো ব্যক্তি ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। এই বলে ওমর ইবনুল খাত্তাব জানিয়ে গেলেন। সবাই বললেন, আজকে ধন্যবাদ, ওমর ইবনুল খাত্তাব ছাড়া আর কেউ পারত না। অমনি উঠে দাঁড়িয়ে গেছে, সবাই আশ্চর্য হয়ে গেছে। খোলা তলোয়ার হাতে নিয়ে চললো। এবারে রাস্তাতে চলতেছে, হত্যা করবে কাকে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কি জন্য? ইসলামকে শেষ করে দেওয়ার জন্য।